কায়রোর ঐতিহাসিক মিশরীয় জাদুঘর থেকে নিখোঁজ হয়েছে এক বিরল প্রত্নসম্পদ। খ্রিস্টপূর্ব প্রায় ৩,০০০ বছরের পুরনো ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট। প্রথমে ধারণা করা হয়েছিল এটি বিদেশে পাচার হয়েছে, তবে তদন্তে জানা যায় চুরি হওয়া ব্রেসলেটটি স্থানীয়ভাবে গলিয়ে ফেলা হয়েছে। দেশটির পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় চলতি মাসের শুরুতে জানায়, সংরক্ষণাগারে একটি সেফ থেকে ব্রেসলেটটির খোঁজ মিলছে না। অলঙ্কারটি ছিল তৃতীয় অন্তর্বর্তীকালীন যুগের শাসক ফারাও আমেনেমোপের। নীল লাজওয়ার পাথরের দানাদার নকশা করা এ স্বর্ণের ব্রেসলেট ৯ সেপ্টেম্বর উধাও হয়। চুরির ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠন করে জাদুঘর কর্তৃপক্ষ। একই সঙ্গে নিখোঁজ ব্রেসলেটের ছবি বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থলবন্দরে পাঠানো হয়, যাতে বিদেশে পাচার ঠেকানো যায়। তদন্তে বেরিয়ে আসে, জাদুঘরের এক পুনর্গঠন বিশেষজ্ঞ ব্রেসলেটটি চুরি করে স্থানীয় এক রূপার ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। সেখান থেকে এটি পৌঁছায় কায়রোর বিখ্যাত গহনার বাজারে। শেষ পর্যন্ত এক স্বর্ণের কারিগর ব্রেসলেটটি গলিয়ে পুনর্নির্মাণ করেন। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিক্রির অর্থ প্রায় ১,৯৪,০০০ মিশরীয় পাউন্ড, প্রায় $৪,০০০ জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটল এমন সময়ে যখন আগামী নভেম্বরে গিজার পিরামিডের কাছে বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম উদ্বোধনের প্রস্তুতি চলছে। নতুন এ জাদুঘরকে মিশরের প্রাচীন ঐতিহ্যের এক বিশাল ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা পর্যটন খাতে বৈদেশিক আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।